ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, পেনশন যোজনা, প্রকল্প, সরকারি আপডেট, কেন্দ্র হোক বা রাজ্য হোক, সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট কিন্তু প্রত্যেক দিন দেওয়া হয়। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। যখনই নোটিফিকেশান বেরোয় তখনই কিন্তু আপলোড করা হয় এই ইউটিউব চ্যানেল থেকে। তাই চ্যানেলের সাথে থাকুন নতুন আপডেট পাওয়ার জন্য। ডিএ ফর পেনশনার্স শুধু চাকরিজীবীরা নন, এবার পেনশনভোগীদের জন্য সুখবর, মাসে মাসে আসবে প্রচুর টাকা। তো কত টাকা মাসে মাসে আসতে চলেছে পেনশনভোগীদের? তাদের তো বয়স হয়ে গেল প্রায় 75-এর উপরে বা 80-90, কারো বয়স হয়ে গেছে, তারা কিন্তু পেনশন পাচ্ছেন। সেই সব কর্মচারীদের খুশির খবর দিতে চলেছে নরেন্দ্র মোদী সরকার, রাজ্য হোক বা কেন্দ্র হোক। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন লাভজনক পদক্ষেপ খুশির খবর ডেকে আনে সরকারি কর্মচারীদের জন্য। সাম্প্রতিক কেন্দ্রের একটি ঘোষণাতে এক লাফে অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছে ডিয়ারনেস অ্যালায়েন্স রিলিফ, এবং কেন্দ্রের পেনশনভোগীদের মুখে হাসি ফোটাতে এক ধাক্কায় 15% বাড়িয়ে দেওয়া হয়েছে ডিয়ারনেস রিলিফ। এবং অর্থাৎ যেসব কেন্দ্রীয় পেনশনভোগী পঞ্চম বেতন কমিশনের আওতায় আছেন, সেই সুবিধা অবশ্যই পাবেন। এই সুবিধা কিন্তু অবশ্যই পাবেন। কেন্দ্রীয় সরকার 2023 সালে 1 জুলাই থেকে এই বৃদ্ধি কার্যকর করেছে। এই বৃদ্ধির পর এখন কর্মচারীদের ডিয়ারনেস রিলিফ 412% থেকে বেড়ে কিন্তু 427% হয়েছে। এবং একটি রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে যে রাষ্ট্রপতি মারফত অনুমোদিত হয়ে এসেছে কেন্দ্রীয় ভবিষ্যৎ তহবিল সিপিএফ, এবং সুবিধাভোগীদের জন্য মহার্ঘ ভাতার ত্রাণ বৃদ্ধির ব্যাপারটি নতুন বছরে তাদের কিন্তু বর্ধিত মুদ্রাস্ফীতি ত্রাণ দেয়া হবে। যেসব মৃত সিপিএফ সুবিধাভোগী, বিধবা এবং যোগ্য নির্ভরশীল সন্তানরা আছেন, তারা এই ডিআর পেনশনার বৃদ্ধির সুবিধা পাবেন। বিগত বছরে অক্টোবর মাসে দুর্গাপূজার সময় কেন্দ্রীয় সরকার 4% বৃদ্ধি করেছিল তাদের কর্মচারীদের মহার্ঘ ভাতা। ফলে পুজোর সময় খুশির বন্যা বয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে। কর্মচারীদের ভাতা এখন কিন্তু 42% থেকে কিন্তু 46% হয়েছে। যদি কোনো কারণে এই বছরে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ 50% বাড়তে পারে, তাহলে বাড়ি ভাড়া ভাতাও বৃদ্ধি পাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্মচারীদের বর্ধিত ডিএ যোগ হতে পারে তাদের বেতনের সঙ্গেও। তার উপর ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি বা ডিআর ফর পেনশনার্স ঘোষণা যেন সোনার সোহাগা। এবং এখানে আরও বলা হয়েছে ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি বিষয়টি কিন্তু ব্যাংকগুলি পেনশন বিভাগের সাথে গণনা করবে। বিষয়টি সম্পর্কে ইতিমধ্যে সিএজির ভারতের নিয়ন্ত্রণ ও নিরক্ষর জেনারেল থেকে পরামর্শ নেওয়া হয়ে গেছে। সেই সব কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 1960 থেকে 1985 সালের মধ্যে অবসর নিয়েছিলেন। যারা 1960 থেকে 1985-র মধ্যে অবসর নিয়েছিলেন, তারাই কিন্তু এই মহার্ঘতান বৃদ্ধির বিষয়টি অন্তর্ভুক্ত হবেন। তারা অবসর গ্রহণের সময় কোনো বিভাগের কর্মী ছিলেন, তারা অবসর গ্রহণের সময় কোন বিভাগের কর্মী ছিলেন তার উপর নির্ভর করছে এক্স গ্যাসিয়ার পরিমাণ ধার্য করা। তবে চলতি বছর সরকারি কর্মচারীদের জন্য দুর্দান্ত খবর আসতে পারে, কারণ লোকসভা ভোটের আগেই বাড়তে পারে ডিএ। গত বছর 4% বৃদ্ধি পেয়েছিল সরকারি কর্মচারীদের ডিএ। কেন্দ্রের দেখানো একই পথে হেঁটে পরে একাধিক রাজ্য মহার্ঘ ভাতা বাড়িয়েছে তাদের রাজ্যের সরকারি কর্মচারীদেরও। কিন্তু সৌভাগ্য হয়নি পশ্চিমবাংলা সরকারি কর্মচারীদের। কিন্তু বড়দিনের পাককালে রাজ্যের কর্মীদের কিন্তু 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মমতা। সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী একই বছরে দুবার করে কিন্তু ডিএ সংশোধন করা হয়। গত জুলাই মাস থেকে কার্যকর হয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের বর্ধিত ডিএ। ফের জানুয়ারি থেকে ডিএ বাড়তে চলেছে, এমনটাই সূত্র মারফত জানা গেছে। আশা করা যাচ্ছে যে লোকসভা ভোটের আগেই বর্ধিত ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। তো ফ্রেন্ডস, যারা ডিএ পাচ্ছেন তাদের জন্য খুশির খবর লোকসভা ভোটের আগে, এবং যারা পেনশনভোগী আছেন তাদের জন্য কিন্তু দারুণ খুশির খবর আনতে চলেছে এই বাজেট হলেই কিন্তু বুঝতে পারবেন। লাইভ থাকবো সেই দিনে, আপনারা অবশ্যই চ্যানেলের সাথে থাকুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।